আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা মোচড় গোলাপ সেলাই আপনাদের সাথে শেয়ার করছি, যে মোচড় গোলাপটা কিভাবে সেলাই করতে হয় ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এভাবে করে সুতা পেঁচিয়ে নিলাম, অল্প করে সুতা পেঁচিয়ে নিলাম প্রথমে মাঝখানে, তারপর সেলাইটা দিয়ে নিলাম, দিয়ে তারপর আবারও সাইড দিয়ে উঠিয়ে তারপর আবারও সুতা পেঁচিয়ে নিলাম, সুতা পেঁচিয়ে তারপর এভাবে করে ঘুরিয়ে একপাশে নিয়ে আসলাম। দেখুন কিভাবে করছি কাজটা নিয়ে, তারপর ঠিক সেই পাশেই সুইটা আবার সুইয়ের ফোরটা আমি উঠালাম, উঠিয়ে আবারও এখানে প্যাচটা দিলাম। এখানে প্যাচটা একটু বড় হবে ওই দুইটার চাইতে, মানে আস্তে আস্তে এভাবে করে প্যাচগুলো বাড়াতে হবে, যেহেতু ফুলটার মাঝখানের অংশটা একটু ছোটই থাকে, ভিতর দিয়ে পাপড়িগুলো একটু আস্তে আস্তে বড় হয়। এর জন্য প্রথমে ভিতরেরটা ছোট পেঁচিয়ে ছোট প্যাচ দিতে হবে, আর পাশে যেগুলো থাকবে সেগুলো একটু বেশি করে পেঁচিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি মোচড় গোলাপটা সেলাই করে নিচ্ছি। তো পাশের আরেকটা পাপড়িও সেম একইভাবে আমি এভাবে করে বেশি করে পেঁচিয়ে তারপরে দেখুন সাইড দিয়ে এভাবে করে নিয়ে আসছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা আবারও রিপিট করছি, আর ভিডিওটা আমি অত ফাস্ট করে দেই নাই, এটা একটু আস্তে আস্তে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকেই বলছেন যে মোচড় গোলাপ সেলাইটা আগের ভিডিওতে অতটা বোঝা যায়নি, দ্রুত হয়ে গিয়েছে, এজন্য এখানে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। একটা গোলাপে আমি এখানে দেখানোর চেষ্টা করছি কীরকম হবে, আর গোলাপটা একটু বড়ই করব সাইজে, তাহলে দেখতে আরও বেশ সুন্দর লাগবে। তো এভাবে করেই আমি যে চারটার মতন পাপড়ি, পাঁচটার মতো পাপড়ি আমি এভাবে করে দিয়ে ফেলেছি। দেখুন দিয়ে এভাবে করে পেঁচিয়ে তারপর সুতায় যে নামিয়ে ফেললাম। তো আমি এখানে আরেক সুতা নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি আবারও বেশি করে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে তারপর সুই থেকে এভাবে করে হালকা চাপ দিয়ে তারপরে সুইটা উঠিয়ে নিলাম। যেহেতু বেশি সুতা, এই জন্য পেঁচিয়ে যাওয়ার চান্স থাকে, বেশি বেশি সুতা থাকলে একটু আস্তে ধীরে কাজ করতে হয়। তো তারপরে আমি আবারও এভাবে করে এক পাশ থেকে আবারও নিয়ে আসলাম পাপড়িটা, নিয়ে এসে তারপরে তো আবারও আমি সেই একই জায়গা থেকে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে তারপরে পেঁচিয়ে আমি সুতাটা এভাবে করে আলতো হাতে এই যে দেখুন কিভাবে করে মেজে আলতো হাতে সুতাটা টান দিয়ে নিলাম, সুইটা টান দিয়ে তারপরে পাশে আমি সেলাই করে এই যে ফোরটা এই পাশ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করছি। মোচড় গোলাপ সেলাইটা খুবই সহজ, আর সেলাইটা দেখতে খুব সুন্দর লাগে, যেহেতু সেলাইটা গোলাপ, এর জন্য এটা দেখতে বেশি ভালো লাগে। তো এভাবে করে দেখুন সেম ভাবে আমি পুরা গোলাপটা করে নেব। দেখুন এক পাশে ঘুরিয়ে আনবো এভাবে করে পেঁচিয়ে, এই যে দেখুন কিভাবে পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে এই যে সাইড দিয়ে এভাবে করে ঘুরিয়ে এই তো আমি গোলাপটা সেলাই করে নিলাম। তো আপনারা যদি চান গোলাপটা একটু ছোট করবেন, সেক্ষেত্রে এই ছোটই বানাতে পারেন। তো আমি চাইছি যেহেতু গোলাপটা আমি একটাই দিব, এটা বাচ্চাদের একটা স্কার্টে শুধু আমি একটাই দিব, এর জন্য এটা একটু বড় করে করছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে আমি লাল কালার ওই সুতাটা নিয়ে নিয়েছি, গোলাপ যেহেতু লালই ভালো লাগে অন্য কালারের চাইতে, এর জন্য লালটাই করে নিয়েছি। আর এখানে আমি ছোট বাচ্চাদের একটা স্কার্ট নিয়ে নিয়েছি, সেই স্কার্টের উপরে আমি এই গোলাপ ডিজাইনটা করছি। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে লেমন কালারের উপরে কাজটা আরও বেশি দারুণ লাগবে। তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন গোলাপটা সাইজটা মোটামুটি সুন্দরই লাগছে, মনে হচ্ছে পুরো একটা জীবন্ত গোলাপ, 3D একটা ইফেক্ট দিচ্ছে। দেখুন পেঁচিয়ে এভাবে করে সাইড দিয়ে আমি নিয়ে এসেছি। তারপরে আমি এখানে সেলাইটা মোটামুটি শেষ করে দিলাম। এই তো আমার গোলাপটা হয়ে গিয়েছে। দেখুন আমার গোলাপটা এভাবে এরকম একটু বড় সাইজে করে নিয়েছি, যেখানে একটা দিব। তো এখানে আমি পাতা দিব, এর জন্য পাতা আমি এঁকে নিচ্ছি। তো এখানে আমি ছোট ছোট করে কয়েকটা পাতা এঁকে নিচ্ছি এক সাইড দিয়ে, যে দেখুন কলম দিয়ে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি।
পাতা আর কলি দিব আমি এখানে পাশ দিয়েই। ফুলটা একটু বড় রেখে আমি একটু পাতাগুলো ছোট ছোট করে দিলাম, আর হচ্ছে একটু কলি দিব। তো এখানে আমি 4টা 5টার মতো পাতা আমি এঁকে নিয়েছি এক সাইডে, আরেক সাইডেও আমি পাতা এঁকে নিচ্ছি। এভাবে করে আমি 3টা ডালের মতো দিয়ে পাতা এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে আমি এখন আরেকটা সাইডে দিয়ে দিব ফুলের কলি। এই 4টা সাইডে 3টা সাইডে আমি পাতা দিয়ে আর একটা সাইডে আমি ফুলের কলি এঁকে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি কলিটা এঁকে নিলাম। এই তো হয়ে গিয়েছে আমার আঁকা। এখন আমি পাতাগুলো সেলাই করব। তো এখানে আমি জলপাই কালার সুতা দিয়ে পাতাগুলো সেলাই করছি। ওই যে পাতা সেলাই যেটা বলে, 3টা ফোর দিয়ে প্রথমে আমি মাঝখানে একটা বড় ফোর দিয়ে 2 সাইড থেকে দুইটা ফোর দিয়ে নিয়েছি, তাহলে আমার পাতাগুলো সেলাই হয়ে যাবে। তো এইভাবে করে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। মাঝখানে একটা ফোরটা বড় দিয়ে আর 2 সাইডে ফোরগুলো একটু ছোট ছোট দিব, এতেই হয়ে যাবে একটা পাতা। তো এইভাবে করে আমি পাতাগুলো সব সেলাই করে নেব। আর মাঝখানে সেলাইটা আমি এখানে কাঁথাফোর সেলাই আছে যেটা, সেটা দিব, যে ডালটা, সেটা আমি কাঁথাফোর সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। আর পাতাগুলো সব আমি এভাবে করে পাতা ফোর দিয়ে সেলাই করে নেব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমার পাতাগুলো সব সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে কলিটা সেলাই করবো। এই জন্য প্রথমে ডালগুলো জলপাই কালার সুতা দিয়ে এভাবে করে একটু সেলাই করে নিলাম। তারপর আমি যে কলিগুলো থাকবে সেই কলিগুলো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। 3টা ফোর দিব। কলিগুলো লাল কালার সুতা নিয়ে নিয়েছি। কলি তো লালই থাকবে, কিন্তু ফুলের কালার যেরকম সেই ফুলের কালারে দিতে হবে। এর জন্য এখানে 3টা ফোর দিয়ে নিচ্ছি। ছোট ছোট ফোর দিয়ে আমি কলিগুলো সেলাই করে নিচ্ছি। দেখুন এই তো 3টা ফোর দিয়ে 3টা কলি আমি সেলাই করে নিচ্ছি। এই তো আমার কলিগুলো হয়ে গেছে, ফুলটাও সেলাই করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে ফুলটা। তো এইভাবে করে আমি একটা ফুল সেলাই করে ফেলেছি। দেখুন অনেক সুন্দর লাগছে ফুলটা। আপনারা যে কোনো ড্রেসেও দিতে পারেন, দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এখন আমি কুশি কাটার যে কাজটা আছে, কুশি কাটার কাজটা করব। এটার নিচে একদম স্কার্টের পুরোটা পাইরে আমি এভাবে করে কুশি কাটা সেলাই করব। দেখুন কিভাবে করছি। প্রথমে হাতে সুতা পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে তারপরে এভাবে করে সুতাগুলো আস্তে আস্তে করে পেঁচিয়ে, এখন আস্তে আস্তে করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বুনে নিচ্ছি। কুশি কাটা দিয়ে আমি পুরো যেই স্কার্টটা আছে, স্কার্টটা পুরোটা পায়ের আমি এভাবে করে কুশি কাটা দিয়ে সেলাই করে নিব। কুশি কাটা দিয়ে আমি এভাবে করে বুনে নিব, তাহলে দেখতে আরো বেশ সুন্দর লাগবে। এই কুশি কাটাটা যে কোনো ড্রেসের নিচে পায়ের অংশে দেওয়া যায়, তারপর হাতা দেওয়া যায়। তো এই কুশি কাটাটা দেখতে আরো বেশ সুন্দর লাগে। কুশি কাটা দিয়ে আমি পুরো 4 সাইড এভাবে করে বুনে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো সেটা। তো কুশি কাটা দিয়ে আমি পুরোটা সাইড এভাবে করে বুনে সেলাই করে নিচ্ছি এই এই বাচ্চাদের এই ড্রেসটায়। পুরোটা কাজ আমি শেষ করে তারপর আপনাদেরকে দেখাবো যে কাজটা কিরকম হয়েছে। দেখুন এই কাজটা, কুশিকাটার নিচে যে লেসটা আমি দিয়েছি, দেখুন কাজটা কিরকম হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর সিম্পলের মধ্যে এরকম কুশিকাটা কাজ দিলে অবশ্যই ভালো লাগে। তো আমি স্কার্টটায় পুরোটা এভাবে করে কুশিকাটা কাজ করে নিয়েছি, আর ভিতরে এভাবে করে একটা ফুল দিয়ে নিয়েছি বড় সাইজে, আর কলি দিয়ে আর পাতা দিয়ে নিয়েছি। দেখুন সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।